তাইলে আমি আপনি তো স্ক্রিন দেখতেছেন নাকি? আচ্ছা, স্ক্রিন তাহলে আমি দেখতেছি। প্রথমে এটা ওপেন করি, ওপেন করে আমরা ডিরেক্টলি কাজ শুরু করব, কারণ এখন আর আমাদের কিছু বলার নাই, এগুলো সবই আপনারা দেখানো। জি জি, আপনার সাথে তো আমি ল্যাপটপ ওপেন করতেছি, আমার 2021 সালে। হ্যাঁ, তাহলে আমরা আপনারা 2021 এখান থেকে টেম্পলেট DWT নেবেন, এটা আগেই বলো, আর কিছু না, এরকম আসবে। আমারটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করা, যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তাইলে কি করতে হবে? যদি হোয়াইট থাকে এটা তাইলে আমাদের ব্ল্যাক ব্ল্যাক লাইন নিতে হবে, আর যদি ব্ল্যাক থাকে তাহলে হোয়াইটে কাজ করতে হবে। দ্যাট মিনস তাহলে আমরা হোয়াইটই রাখি, ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইটই রাখি। কন্ট্রোল-G। ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটা জানেন? মনে আছে? এই অপশনে গিয়ে সেই অপশনালে যাবেন। অপশনাল, আচ্ছা ওকে, ঠিক আছে। তা আমরা প্রথম ইউনিট সেট আপ করে নেই, ইউএন ইন্টার দেবো। ইউএন ইন্টার দেওয়া, যদি আপনি ইউনিট সেট আপ নাও করেন, কাজ করলে ওই মিলিমিটারই আসবে, কিন্তু এখানে মেইন ফ্যাক্টরটা কি? মেইন ফ্যাক্টরটা হলো এখানে আছে কি ইনসারশন স্কেল। এইখানে আপনি যদি মিলিমিটার না দেন সমস্যা নাই, এখানে আপনি মিলিমিটারে করবেন, কিন্তু এইটা যখন আপনি কোনো 3D সফটওয়্যারে নিয়ে যাবেন তখন কিন্তু কাজ করবে না। তখন ও বলতেছে যে ইউনিটটা ঠিক নেই, কারণ আমরা এখানে বাই ডিফল্ট আছে কি মিলিমিটার, কিন্তু এখানে ইনসারশন স্কেলে আছে ইঞ্চি। এই জন্য এখানেও যদি ডেসিমাল মানে মিলিমিটার, এখান থেকে যদি মিলিমিটার তাহলে এখানে মিলিমিটার দেবেন, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার, মিটার নিলে মিটার। এই ডেসিমেলেই কিন্তু মিটার, সেন্টিমিটার, মিলিমিটার ডেসিমেলেরই কাজ। তা আমরা এখান থেকে মিলিমিটার নিচ্ছি, নিলাম কেন নিয়ে রাখছি, যাতে অন্য সফটওয়্যারে গেলে ও আপনার এই স্কেল অনুযায়ী নিয়ে নেবে, নয়তো ও ওখানে একটা ঝামেলা সৃষ্টি হবে, এক জায়গায় মিলিমিটার আর এক জায়গায় হয়েছে কি ফিট, তখন ও ইনসিস, তাহলে ও কিন্তু ওখানে ওপেন হবে না, ওখানে ছোটো দেখাবে। তো এইটা কইরা নিলাম ওকে, জাস্ট আমার ইউনিট সেট আপ ওকে। আর এখান থেকে আমরা এই প্রিসিশন যত নিব অত ড্রয়িং ট্রান্সপারেন্ট হবে, কিন্তু আমরা প্রিসিশন 0,0 নিচ্ছি, আর আমরা অফসেট দিয়ে কাজ করবো। অফসেট দিয়ে কাজ করলে আসলে আমাদের কাজটা একটু বেটার, ঠিক আছে? ওকে, তা আমরা অফসেট 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 জানি না, বুঝলাম না অফসেট। অফসেট মানে যেমন সেটা আসবে, অফসেট তো আপনি পারেন কিন্তু ভুলে গেছেন। যেমন আমি এখানে একটা পলিলাইন নিলাম, পলিলাইন নিয়ে এটার আমরা অফসেট দিয়ে কাজ করি না, যে আমি এখান থেকে 10 ফুট দূরে একটা অফসেট দিব, ওই ইন্টার ভুলে গেছেন। যেমন এখান ও থেকে আচ্ছা আচ্ছা, 3000 নিলাম, তাইলে কিন্তু আমার কাজটা এই যে 3000 আমি নিচ্ছি, ঠিক না? কত নিলাম মনে করেন, এটা আমি আসি কি অনেক দূরে আছি, যেমন আমি এখান থেকে PL ইন্টার দেবো, আর আমি যখন অরিজিন পয়েন্টে যাবো তখন কী করতে হবে 0,0 জিরো দেওয়ার পর এখান থেকে যদি আমি মাপটা নিই, এখান থেকে মাপ নেব, মনে করেন আমি 100 নিলাম, 100 নেওয়ার পর এখান থেকে আপনি মনে করেন আমি অফসেট দিলাম, কত অফসেট দিলাম আমি মনে করেন 50, এই যে 50 অফসেট, 50 অফসেট দেওয়ার পর এখন আমি এখানে অফসেট দিয়ে কাজ করছি। এখন আমি এখানে যে DLI ইন্টার দিই, DLI ইন্টার দিলাম, DLI ইন্টার দিলে এখন আমি দেখতেছি এটা ছোটো আসতেছে, কারণ কি আমার ডাইমেনশনটা ছোটো আছে। তা আমি এখান থেকে ডি ইন্টার দিব, ডি ইন্টার দিয়ে আমি এখানে মডিফাইতে আসবো। মডিফাইতে আসার পর এখানে গিয়ে আমরা লাইন এখান থেকে তবু দেখাই দিই, এখান থেকে সব এটা রাখুন বাই লেয়ার, লাইন টেপ এটা রাখুন কন্টিনিউয়াস, আর এটা লাইন ওয়েটটা এটা 0,0 রাখবেন। ওকে, তারপর সেম প্রসেস এখানে আসবেন, এখানে গিয়ে কালারটা বাই লেয়ার রাখবেন, আর এটা কন্টিনিউয়াস দেবেন, এটাকে কী করবেন কন্টিনিউয়াস, আর এটাকে কী রাখবেন এটা 0,0 রাখবেন, মানে এখানে যেটা রাখবেন এখানে একটাই রাখবেন, তাহলে আমার লাইনের কাজ শেষ। তারপর সিম্বল অ্যান্ড অ্যারোতে গিয়ে অ্যারো সাইজটা আমরা বাড়াই, স্কেল তো দেখাবো, আবার আমি নতুনভাবেই দেখাচ্ছি যাতে আপনি একেবারে রিকভারি হয়ে যায়, বুঝছেন? যেমন আমি এখান থেকে 20 দিলাম, মনে করেন 20 দেওয়ার পর এখান থেকে টেক্সটের চাইতে অ্যারো বড় হবে না কোনো সময়, টেক্সটের চাইতে অ্যারো ছোট হবে। যেমন আমি যদি এখানে টেক্সট দিই 500, আপনি এখানে অ্যারো 200, 300 বা 500 দিতে পারেন, সেম দিতে পারেন, কিন্তু টেক্সট যত দিবেন তার চাইতে অ্যারো সাইজ বড় হবে না, অ্যারো সাইজ কম হবে, ছোটো হবে। যেমন আমি এখানে 20 দিয়েছি, আমি এখানে টেক্সট দিলাম মনে করেন 25, সমান সমান অথবা বড় হতে পারবে না। ওকে, ডান। আর এখানে ফিটটা বুঝাই দিব, ফিটটা খুবই ইন্টারেস্টিং, একটু পরে বুঝাচ্ছি, এটা 2-1 ক্লাস গেলে মনে রাখবেন। আর এখান থেকে আমরা ওখানে যে ইউনিটটা রাখছি ওখানে ডেসিমেল, এখানেও ডেসিমেল, এখানে আপনার প্রিসিশন যত রাখবেন অতই দেখাবে। আমি যদি 2টা রাখি, যেমন আমি যদি এখানে 0,0 রাখি, তাইলে দশমিকের পর একটা ঘর দেখাবে, ঠিক আছে? আর এখানে বাকি যা আছে এইটাই রাখেন, ওকে দেন। ওকে দেওয়ার পর অবশ্যই সেট কারেন্ট দেবেন, ওকে দিলে, ওকে দেওয়ার পর এখন কিন্তু আমার এইটা বাইরে গেছে, এখন আমার এখানে বাইরে গেছে, এখানে আমি যত জায়গা নিয়েছি, এখানে আমার জায়গায় আছে কত, জায়গায় আছে 150, তাইলে আমি যদি টেক্সট হাইট 20 নিই, তাইলে কী করতে হবে আমার আরও টেক্সট হাইট শুরু করতে হবে,
এখানে যদি আমি কি করি ডি ইন্টার দিয়ে মনে এখানে মডিফাইতে যাব, মডিফাই থেকে এখান থেকে অ্যারো সাইজটা আমরা 5 দিই, 5 আর এখান থেকে টেক্সটটা মনে করেন আমি 8 নিলাম। 8 নেওয়ার পর এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর সেট করেন না, সেট করেন দেওয়ার পর এটা কিন্তু ছোট হয়ে গেছে, এই ছোট হয়ে গেছে। এখন আমি দেখতেছি এইটার অ্যালাইন নেই, এইটা অ্যালাইন আনবো কেমন তারা মনে আছে, এগুলো তো দেখাইছে। এটার জন্য ডি ইন্টার দেবেন, ডি ইন্টার দেওয়ার পর এখান থেকে মডিফাইতে আসবেন, মডিফাইতে আসার পর টেক্সটে যাবেন, টেক্সটে এই যে অ্যালাইন উইথ ডাইমেনশনটা এটা দিলে এখান থেকে সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দেওয়ার পর ওখান থেকে দেবেন, চলে আসছে। তো এখন আমি এখানে কত দিলাম দশমিক, এইটা কিন্তু আমার কী আছে অফসেট নিয়ে কাজ করছি, তা আমরা জানি কি এইটা আমার কী আছে একুরেট আছে। তা আমি যদি এইটাকে আবার একটু কপি করি, সিপি কপি করে যদি আমি এটাকে এখানে নেই, কপি করে যদি আমি এইটাকে এখানে নেই, এখানে নেওয়ার পর আমার এটা আছে কত, এটা আমি অফসেট দিয়ে কাজ করছি, আর এটা আমি অফসেট দিয়ে কাজ করলাম। এটাকে আমি কী করবো এমপিরেস করে মনে করেন আমার 0.25 কম আছে, ওকে 0.25 কম আছে। কম থাকার পর আমার এটা ডাইমেনশন দিলাম, ডাইমেনশনে গিয়া মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়া আমি এখানে এই যে প্রাইমারি ইউনিট এখানে আমি একটা সংখ্যা দিলাম, যখনই একটা সংখ্যা দিব আমি সেট কারেন্ট দিব, তখন আমার কি এখানে কি রাউন্ড দেখাচ্ছে না, দেখছেন এখানেও 50 আর এখানেও কত 50, কিন্তু এইটা কি এইটা আমার একুরেট, এইটা কি একুরেট আছে না, একুরেট নাই। তার মানে এইভাবে আপনি যখন কাজ করে দেবেন তখন উনি করে কি, যখন আপনি ক্লায়েন্টের কাছে কাজ করতে যাবেন তখন উনি আপনারা টেস্ট করে যে আসলে আপনি আদৌ অটোক্যাড জানেন কিনা বা প্রফেশনাল হইতে, এগুলো আপনাদের ওদিকে টেস্ট করে অবশ্যই, যে এই ছেলেটা যে কাজ করবে কি প্রফেশনালভাবে জানে কিনা। তখন ও করবে কি আমি এখান থেকে টেক্সটটা একটু কমাই, মনে করেন এটা দিলাম 3, টেক্সটটাও দিলাম 3 দিলাম, 3 দেওয়ার পরে আমি প্রাইমারি ইউনিটে গিয়ে ও করে কি এখান থেকে প্রিসিশন বাড়াই দেয়। যেমন এই প্রিসিশন যখন বাড়াবো তখন যত প্রিসিশনও বাড়াবো এইটা কিন্তু রান ফিগারই থাকবে, কারণ এটা আমরা অফসেট নিয়ে কাজ করছি। বাট এটা আমরা অফসেট নিয়ে কাজ করিনি, এটা আমরা ও মনে করেন যদি আপনি কাজ করেন একটু না একটু ছোটো বড় হয়, তখন ও করে কি এখানে গিয়ে সেট কারেন্ট দেয়, সেট কারেন্ট দিয়ে ও করে কি এখানে দেখে। এখন দেখেন এইটা আমরা সব প্রিসিশন নিছি, সব জিরোগুলো নিছি, এটা আমার রাউন্ড আছে কিনা, কিন্তু এটা আমার কি রাউন্ড আছে তো এই জন্য এইটা কিন্তু মিলিমিটারে কাজ করলে এইটা কিন্তু ওনারা চেক করে যে আসলে এখন বুঝছেন এইটা কীভাবে করে। তো এই জন্য অফসেট দিয়ে কাজ করবেন, অফসেট দিয়ে কাজ করলে কি হবে আপনার, আপনি এখানে একটা জিরো নেন আর 10টা জিরো নেন, আপনার কাজটা একুরেট থাকবে না। আমি যদি এখানে একটা অফসেট মানে ওই যে ওই অফসেট নিয়ে কাজ করেন, যে আমি এতে 50 নেবো অফসেট, ওই ইন্টার 50, আবার এদিকে 20 নেবো, ওই ইন্টার 20, এই অফসেট নিয়ে কাজ করবো। যেমন বুঝছেন, ওকে এই গেল একটা। পরে আমাদের আর একটা জিনিস কোনটা দরকার হয় ওটা আমি দেখাই দিই। আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার নেওয়ার পর আমি এখান থেকে এটা নিলাম। আমাদের সার্কেল জিনিসটা খুব, যেহেতু আপনি সিঙ্গাপুর ওদিক কিন্তু অনেক ইনক্লাইন বা রাউন্ড শেপের কিছু হইতে পারে, সেটা কীরকম মনে করেন আমার এখানে এই একটা ওয়াল আছে, আমি জিরো থেকে নিই, পিএল ইন্টার 0,0 আমরা অরিজিন পয়েন্টে যাব, মনে করেন এটাকে নিলাম আমি 100, সাপোজ 100 নেওয়ার পর এটাকে আমি অফসেট দিলাম 5, ওকে এটা আমার 5 মিলি অফসেট, বা আমরা 2 মিলি নিই অফসেটটাও দেখানো অফসেট, এটা আমার অফসেট। আর আমার এখানে কি হলো, এদিকে আমি এদিকে এটাকে কপি করি, সিপি কপি করি, কপি করার পর এটাকে আমি নিলাম মনে করেন 50 দূরে নেওয়ার পর, তাই এরকম মনে করেন অনেক সেই বইতে পারে। এখন ক্লায়েন্ট বললো কি, মানে আপনি যার কাজ করবো উনি বললো কি যে এখান থেকে তুমি 2 পয়েন্ট একটা আর্ক নাও, মানে এখান থেকে এইটা না, মানে এইটা আর এইটা 2 পয়েন্ট একটা সার্কেল নাও, মানে আমি এমনভাবে সার্কেলটা নিব যেই সার্কেলটা এটার সাথে আর এটা ম্যাচ করে। তারপরে আমরা সার্কেল নেবো কীভাবে, এখানে যে কতগুলো সার্কেল আছে এই সার্কেলের ভিতরে এইগুলোকে আপনারা দেখাইছিলাম, তা আমরা এখান থেকে 2 পয়েন্ট সার্কেল, যখনই 2 পয়েন্টস হবে তখন আমরা 2 পয়েন্ট সার্কেল, যেমন আমি এখান থেকে এটা নিব, এটা আমার ফার্স্ট পয়েন্ট আর এটা আমার কি সেকেন্ড পয়েন্ট। এই যে নেওয়ার পর আমি কী করবো, আমি এটা কী করে দেবো ডিলিট করে, এটা আমার জানার দরকার নয়।
তারপর এখান থেকে আপনি দেবেন কত, মনে করেন 2 মিলের 2 দিয়েছিলাম আমরা, এই যে বুঝছেন, এরকম কিন্তু সুন্দর আর একেবারে একুরেট রান করে। এখন উনি যদি বলে যে না আমার 3 পয়েন্টে একটা এটা, যেমন এখান থেকে আমি যদি এটা কপি করি সিপি, এখান থেকে কপি করি, মনে করেন এরকম ওনার সেই আছে, উনি বলতেছে যে না আমার এই পয়েন্ট 3 পয়েন্ট একটা সার্কেল হবে, এখানে আমি প্ল্যান করবো মানে বাগান করবো, সেটার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে 3 পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর এই হলো থার্ড পয়েন্ট, বুঝছেন? তাইলে এইভাবে আপনি 3 পয়েন্টটাও নিতে পারেন, এখান থেকে টিগার, তারপর অফসেট দেন 2, বুঝছেন? এরকম কিন্তু আপনি নিতে পারেন। ওকে, ডান। তারপর বাকিটা আছে কি, বাকিটা প্রথমটা দেখি আমরা সেন্টার রেডিয়াস, মানে আপনি সেন্টার পয়েন্ট জানেন, এখন আমরা রেডিয়াস মানে ব্যাস কত দিন, তা আমি এখান থেকে সি ইন্টার দিলাম, সি ইন্টার দেওয়ার পর মনে করেন এখানে আমার সেন্টার পড়বে, এখন আমার ব্যাস মানে কি সেন্টার থেকে এদিকে কত আসবে, সেন্টার থেকে এদিকে যদি 5 দিই তাহলে পুরোটা কিন্তু 10 হবে, কারণ সেন্টার থেকে নিয়েছি, এদিকে 5 দিলে এদিকেও 5, 10, তা মনে করেন আমি যদি 5 দিই, এখানে 5 ইন্টার দিলাম, তাইলে এখানে কত আছে, 5 আছে। তো এটা কীভাবে ডাইমেনশন কি আপনারা বুঝাইছিলাম কমান্ডের মাধ্যমে? ডাইমেনশন না বুঝছি, পুরো ক্লিয়ার না, আবার একটু রিভাইজ দেন। আচ্ছা, ওকে, ডান। তাহলে আমাদের ডাইমেনশন নিয়ে আগে কাজ করতে হবে, তো আমরা ডাইমেনশনটা নিয়েই কাজ করি। যেমন আমরা অটোক্যাডে যদি 6 ধরনের ডাইমেনশন জানি, 6টা ডাইমেনশন যদি প্রপার ওয়েতে জানি, তাইলে যে কোনো ড্রয়িং আমরা করতে পারবো, বুঝছেন? যত ক্রিটিক্যাল ড্রয়িং হোক সেটা করতে পারবো। সেটা প্রথম হলো লিনিয়ার। লিনিয়ার ডাইমেনশনটা কি, লিনিয়ার ও শুধু সোজা কাউন্ট করে, ও শুধু মানে কি 90 ডিগ্রি, মানে ও শুধু স্ট্রেট সোজা, তাহলে এইটা সোজা আছে, তা আমি এখান, যেমন আমি এটা কন্ট্রোল জেড এটাকে, তো এখানেই হবে, তা আমি এখান থেকে যদি এটাকে নিই, লিনিয়ারটা যদি নিই, তাইলে দেখতেছি কি এটাকে আমি যদি এখান থেকে এটা নিই, তাইলেও কী করতেছে, খালি সোজা কাউন্ট করতেছে, আমি সরাইলেও কিন্তু সরতেছে, ঠিক আছে, বুঝতেছেন? তা লিনিয়ারের ধর্ম কি, আমাদের যখন স্ট্রেট লাইন থাকবে তখন আমরা এটা কী করবো, সোজা কাউন্ট করবো। ওকে, তারপর দ্বিতীয়টা কি আসলো, দ্বিতীয়টা হলো অ্যালাইন। অ্যালাইনের হলো কি আঁকা বাঁকা লাইন, আঁকা মনে করেন বাঁকা লাইন, যেমন আমি এখান থেকে পরে এখান থেকে এটাকে নিলাম, এইরকম একটা লাইন নিলাম, এই লাইনটা নিলাম, যেমন আমি এখানে এল ইন্টার নিব, এল ইন্টার নেওয়ার পর ও বলছে কি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তুমি ফার্স্ট পয়েন্ট কোথায় আছে, মনে করেন আমি ফার্স্ট পয়েন্ট এখানে চাই, এখানে চাওয়ার পর ও বলতেছে কি যে আমরা এখান থেকে এটাকে ই করি, তাইলে এখান থেকে আপনি এটা দেখতে পারতেছেন, দেখছেন এটা কি, এটার নাম কি, এটা হলো ডায়নামাইক ইনপুট। এটাকে দেখলে আপনি এখানে কি করতেছেন দেখতেছেন। এখন আমি চাইতেছি যে এটা আমার হবে কত, মনে করেন এটা আমি চাই 20, কত 20 চাওয়ার পর এখন আমি চাইতেছি এইটা আমার 20, ঠিক আছে 20, এটার আমি চাইতেছি 30। ওকে, এখন কি হলো বুঝেন নাই, আমি এইটাকে একটা লাইন নিলাম এল ইন্টার এরকম হইতে পারে, কে লাইন বলতে পারে যে আমার এখানে এই পয়েন্ট থেকে, বলতে পারে ফার্স্ট পয়েন্ট, মানে এইটা আপনার একটা পয়েন্ট, মনে করেন এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কে লাইনটা একবারে বললো এই পয়েন্ট থেকে মনে করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার একটা ওয়াল হবে 100 ফিট, বুঝছেন? হ্যালো, বলছে এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার একটা ওয়াল হবে 100 ফিট, তখন আপনার 45 ডিগ্রি কীভাবে নেবেন, তা প্রথমে আপনি একটা মাপ দেন, মনে করেন আপনার 500 বলছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 আমার একটা ওয়াল হবে, তা আমি একটু লাইনে থাকেন, দরজাটা খুলে দিয়ে এসে বলছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা আমরা আনকমন মনে করেন 32 ডিগ্রি অ্যাঙ্গেল, উনি বলছে যে এখান থেকে 500 বা 5000 আমার একটা ওয়াল হবে, তাই আমরা ইমাজিন করি 500, তা উনি বলতেছে কি 500, তা প্রথমে আমরা এখানে দেবো 500 দেওয়ার পর কত ডিগ্রি, মনে করেন 27, একটা আনকমন 27 ডিগ্রি, তাহলে এখান থেকে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবেন, ট্যাপ প্রেস করার পর কত ডিগ্রি, ট্যাপ প্রেস করার পর এখানে ডিগ্রি দেখাচ্ছে, তা
তাই মনে করেন 27, এখান থেকে 27 দিকে এই যে এখানে 27 উঠছে, দেখছেন? 27, 27 হ্যাঁ। তারপরে এখানে ইন্টার দেন। এখন ইন্টার দেওয়ার পর ডবল ইন্টার দিলে এখন এইটা কত আছে আমার 500 নিয়েছিলাম, কত মনে আছে? 500 আর এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 27 ডিগ্রি। 27 ডিগ্রি। এখন এইটা আছে কীভাবে? তাইলে আমরা যদি এখান থেকে লিনিয়ারের ধর্মটা কি বলেন তো? লিনিয়ার ধর্ম হলো যে ডিগ্রিটা বার করে। না না, ও খালি সোজা নেবে, ওইটা ও সোজা। ও লিনিয়ার সোজা। আমি যদি এখান থেকে এইটা নিই, এইটা নিতে চাই, তাইলে কি ও নেবে? আপনি কি করেন, নেবে? না না নেব না। নেয় না, দেখছে ও কইতেছে কি যে আমি এখান থেকে সোজা, সোজা। মেজাজটা খারাপ হয় না, খালি কল দিস। আচ্ছা, তাইলেও বলতেছে কি যে ওর ধর্ম কি, ও শুধু সোজা নেবে, দেখছেন? আমি চাইলেও পারি না, খালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিছে যে তোমার এই ভূমি থেকে এটা আছে 227, আর এদিক থেকে আছে কত 446, আর এদিক থেকেও কত আছে 227, দেখছেন? আমি ইচ্ছে করলেও কিন্তু সোজা নিতে পারি না। তা আমি সোজা কীভাবে নিব? এটা আমি এই আঁকা বাঁকাটা নিতে হইলে আমার এখানে লাগবে অ্যালাইন। কি লাগবে? অ্যালাইন। অ্যালাইন নিলে আমার এইটা আসবে। তাহলে এটা আমি কত নিয়েছিলাম মনে আছে? 500। এখন আমি দেখবো এটা আমার 500 আছে কিনা। এখানে আমি এখানে আসার পর এই যে দেখছেন 500 আছে, দেখছেন? তার মানে আমরা যে ডাইমেনশনটা নিয়েছি এটা কি ওকে না? এখন ক্লায়েন্ট যদি বলবে যে আমার এটা 10,000 লাগবে, তাইলে আপনি এইরকম নিলে ওকে হবে। এখন কত ডিগ্রি বলছিল? 27 ডিগ্রি। এখন 27 ডিগ্রি বুঝবো কীভাবে? ডিগ্রি বোঝার জন্য আমাদের এখানে আসতে হবে অ্যাঙ্গুলার। কি আসতে হবে? অ্যাঙ্গুলার। তা আমি এখান থেকে অ্যাঙ্গুলারে ক্লিক করলাম। অ্যাঙ্গুলারে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অবজেক্ট, এখান থেকে সেকেন্ড অবজেক্ট, এই যে 27 ডিগ্রি, দেখছেন? তার মানে বুঝতেছেন ডাইমেনশন কিন্তু আমরা 3টে শিখে গেছি। একটা হলো কি স্ট্রেট, কি স্ট্রেট, আর একটা হলো যদি আঁকা বাঁকা থাকে তাহলে এইটা। আর আমরা কীভাবে নিতে পারি? অ্যাঙ্গুলার নিব, সেটাও যে আমরা এত ডিগ্রি অ্যাঙ্গেলে নিলাম, তাইলে এটাও আমরা নিতে পারি। ওকে, তারপর আছে কি? তারপর আছে আমার আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে এইটা, এখানে যে আমি আর্ক নিছি এইটার লেন্থ কি আমরা জানি? জানি না। তাই এটার জন্য এখান থেকে আর্ক লেন্থ নিলে ও দেখাই দেবে যে তোমার এত আর্ক লেন্থ 135, ঠিক আছে? এই টোটাল লেন্থ আছে 135। ওকে, ডান। তারপরেরটা আমার কি আছে? তারপরেরটা আছে রেডিয়াস। ওই যে ব্যাপারটা বললাম, রেডিয়াস মানে কি ব্যাস। ও মানে এখান থেকে এইটা নেবে যে রেডিয়াস, মাঝখান থেকে কত নিছে 5 নিলাম না আমরা, ও কিন্তু এখান থেকে কাউন্ট করছে। আর ডায়ামিটার কি? ডায়ামিটার হলো টোটালটা কাউন্ট করবে। তাহলে টোটালটা কত হবে? 10। কত হবে? 10 হবে। এই যে 10, দেখছেন? তার মানে রেডিয়াস ডায়ামিটার বুঝে গেছেন। যদি ক্লায়েন্ট বলে যে তুমি 50 ডায়ামিটার একটা সার্কেল দাও, তাইলে আপনি কী করবেন? আপনি এখান থেকে সি ইন্টার দেবেন। সি ইন্টার দেওয়ার পর আপনি এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসছে, দেখছেন? তুমি কি রেডিয়াস চাও না ডায়ামিটার চাও? আমি ডায়ামিটার চাই। আর এখানে যে ব্লু কালারের যে অক্ষরটা আছে এইটা যদি কিবোর্ড থেকে যান তাইলে ডায়ামিটার নিয়ে নেন। তো আপনি এখান থেকে ডি ইন্টার দেন। ডি ইন্টার দিয়ে মনে করেন 50 চাইছে, এখান থেকে 50 নেবেন। তাইলেও কিন্তু এখান থেকে ডায়ামিটার টোটাল 50 আছে। সেটার জন্য আপনি এখানে আসেন, এখানে সেইটা দেন টোটাল 50 আছে কিনা। আর যদি আপনার বলে যে রেডিয়াস না, আর যদি আপনি মনে করেন ডায়ামিটার বললো কিন্তু আপনি ভুলে রেডিয়াস নিয়ে ফেলাইছেন, তাইলে কিন্তু 100 হয়ে যাবে, বুঝছেন? তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইটাই আমরা ভুল করি। যদি ক্লায়েন্ট ডায়ামিটার চায়, ডায়ামিটার মানে এই টোটাল মাপটা, এইটাতে এই টোটাল সার্কেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 50, আর যদি রেডিয়াস 50 হয় তাহলে কিন্তু ডায়া 100 হয়ে যায়। এইটা কিন্তু আমরা অনেক ভুল করি। তারপর ওকে, তারপরেরটা আসলে যাইয়া আর দরকার নেই। তাইলেই অ্যালাইন, অ্যাঙ্গুলার, লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, এই কয়টা আমরা বুঝছি কিনা? ওকে, এখন এখান থেকে না এসে আমরা কিন্তু এটার সাথে একটা জিনিস মিলিয়ে কমান্ড করতে পারি। যেমন এখানে প্রথমে ডি দেবেন, ডি দেওয়ার পর প্রথম 2টো অক্ষর নেবেন, তাইলে এটা কিবোর্ড কমান্ড হয়। তাইলে এখানে যদি ডি দেন, ডি দিয়ে যদি প্রথম 2টো অক্ষর যোগ করেন তাইলে হয় কি ডিএলআই। কি হয়? ডিএলআই। আমি যদি এখান থেকে ডিএলআই নিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ডিএলআই যদি দিই তাইলে কিন্তু এই ডাইমেনশনটা আমরা কিবোর্ড কমান্ডে নিতে পারতেছি, দেখছেন? ওকে, আচ্ছা একটু লাইনে থাকে না বা খালি কল দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। যে হ্যাঁ হ্যাঁ
BSM कैट क्या BSM कैट BSM हाँ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসছে একটু কাজ করতেছে BSM বুঝছেন এবার CAD BSM আপনারে বলি না ভাই আপা কল দিছে ও CAD D D হ্যাঁ সার্চ করেন আমার ছবি আসবে সার্চ করেন আচ্ছা ঠিক আছে আচ্ছা কাইটে দেন আমি একটু ব্যস্ত আছি এখন মানে যখনই আপনি ভালো কাজ করবেন না তখনই ফোনের এতক্ষণ বইসে রয়েছে কেউ ফোন দেয় না বুঝছেন এখন চার কেসটা কল চলে আসছে এ আমাকে অফিস কলিগ সে একটা জিনিস বুঝতেছে না সেটার জন্য এতক্ষণ আমি বসে আছি কোনো খবর ছিল না তাইলে আমি প্রথমটা কী বললাম ডি যোগ করি তাহলে দুটো অক্ষর নিলে কী হয় DLI তাই DLI নিলে আমার কী হয় আমি আবার দেখাই DLI যদি আমি এখান থেকে নেই নেওয়ার পরে আমি এখান থেকে যদি এইটা নেই নেওয়ার পরে এইটা আসবে তারপরেরটা কী হবে তারপরেরটা হলো অ্যালাইন কিসের জন্য এটা মনে রাখতে হবে আঁকা বাঁকার জন্য তাই এটা অ্যালাইন তাহলে DAL প্রথম দুটো অক্ষর আর যদি ডি যোগ করি তাহলে কী হয় DAL আপনি কি বুঝছেন DAL ইন্টার দেন ইন্টার দেওয়ার পর আপনি এখান থেকে এটা নিতে পারেন যেমন আমি এখান থেকে এটা নিতে পারবো DA তাহলে DLI আর DAL দেখছেন তারপরেরটা কি আছে তারপরেরটা হলো অ্যাঙ্গুলার তাহলে এটা কি হবে ডি বলেন তো অ্যাঙ্গুলার হবে DAL N DAN প্রথম দুই অক্ষর L DAN দেওয়ার পর আপনি এখান থেকে এটা নেন আর এখান থেকে এটা নেন এই শর্টকাট কমান্ডটা মুখস্থ করে রাখবেন তারপর কি আসবে আর কেলেন তাহলে DAR প্রথম দুটো হবে DAR তাহলে DAR নেন এখান থেকে এটা চলে আসলো তারপর কি আছে রেডিয়াস তাহলে DRA সরি DRA নেন DRA নেওয়ার পর এখান থেকে রেডিয়াস তাহলে কত হবে 25 এই যে আচ্ছা তারপর ডায়ামিটার কি হবে DDI নেন DDI নেওয়ার পর ডায়ামিটার কত 50 তারপর কি আছে এই তো শেষ বুঝছেন ভাই জি 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 তাহলে এইটা আমার পুরোপুরি বুঝতে হবে আসান ভাই আমি এই 3-4 দিন বাড়িতে ছিলাম তা আরও 2-1 ক্লাস নিতে হবে বুঝছেন আমি আমার এই ভিডিওটা দিয়ে দেবো না কিন্তু শব্দ পাবেন বুঝছেন আর এই যে আমি আমার সেট আপগুলো দেখাই আমি ল্যাপটপ দিয়ে কাজ করতেছি আর আমার পিসি কান্না করতেছে বুঝছেন এই যে আমি একটা ছবি করতেছি এই যে অফিসের ল্যাপটপ নিয়ে কাজ করতেছি আর সিপিইউটা গেছে খারাপ কারণ আমার যদি ডেস্কটপে কাজ করেন তাইলে কিন্তু আপনি ল্যাপটপে কাজ করে মজা নাই বুঝছেন বুঝছেন ব্যাপারটা আপনি ভাই তাহলে আপনার জ্বালাইটা হয়ে যাচ্ছে কিন্তু এইটা কিন্তু যে মিস হয় না আপনি টাইম দিতে পারবেন কবে না আমি রেকর্ড করাবো প্রত্যেকদিন সেম টাইম এই যে 11টা বাংলাদেশ 9টা থেকে স্টার্ট করবেন 9টা থেকে 11টা 1 ঘন্টা আচ্ছা ঠিক আছে তাইলে এতটুকু কইরেন কিন্তু আমি আপনার ছবি পাঠাইছি দেখেন যে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে আর সিপিইউ কান্না করতেছে বুঝছেন বুঝছেন কিনা হ্যাঁ এটা জিনিসটা বুঝছি এটা আগেও ক্লাস করা হয়েছে তারপর এখন আছে আচ্ছা তারপর আজকে ক্লাসটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে আমরা ক্লাস আপনি টাইম দিতে পারবেন কোন সময় আমি এখন ফ্রি আছি এখন আমি 11টা থেকে 12টা অবধি 2 ঘন্টা ফ্রি আছি মানে প্রত্যেকদিন 11টা মানে এখানে 11টা বাংলাদেশ 9টা 10টা 11টা 10টা এখন বাংলাদেশ মানে 10টা পর্যন্ত থাকবে মানে প্রতিদিন আপনি 8টা থেকে ফ্রি হন 8টা থেকে আজকে যেরকম বাংলাদেশি 8টা
8টা থেকে অনেক সময় ফ্রি থাকে, অনেক সময় না, কিন্তু 9টা থেকে কন্টিনিউসি। 9টা থেকে কি না 8:30 থেকে হইলে ভালো হয়, 8:30। ওকে, 8:30, ওকে ওকে, তাহলে 8:30। 8:30 থেকে আমরা প্রতিদিন ক্লাস নেব, ঠিক আছে? মানে জি, জি। আপনারও তো ক্লিয়ার করতে হবে। আপনি বললেন যে আপনি আমার সাথে এইটা একেবারে নগদে নগদে করে ফেলবেন, এতটুকু আপনার লাগে অনুরোধ করলাম আমি, যে আমি জি, জি, আবার জি। দেখাচ্ছি আপনারে ভাই, আসলে আমি সরি বলছি, দোষটা আমারই, কিন্তু আমি আপনারে এই আবার শুরু করলাম। আমরা বেসিক আরও আগামী ক্লাসটাও বেসিক নেব। এই আমি পিছনে যেটা গেছে ওইটা সব বাদ, বুঝছেন? আপনার নামে আমি সেট করলাম। এইটারই আমি ফুল একটা প্রজেক্ট আপনারা দেখাই দিই, কারণ আপনি ভাই আমার অনেক উপকার করছেন, বুঝছেন? এইবার টাইম ওয়েস্ট করেন দিবেন না না, এইবার যার কোনো কারণে টাইম আপনি ওয়েস্ট অনেক নেই, পিছিয়ে গেছেন। কোনো টাইম ওয়েস্ট নেই। আবার কালকে ক্লাস হবে, কিন্তু আপনার সাথে সাথে করতে হবে, নয় কিন্তু আপনি পারবেন না। আর আপনি তো জি, জানেন জি। যে আপনি না করলে আসলে আমার কষ্ট লাগে, যে আমি করলাম এতটুকু যদি আপনি করেন, আপনার ক্লিয়ার হয়ে গেল হাত, যতই পারেন। জি, জি, জি। এটা দেখে পরে আপনি করেন, ঠিক আছে? আমি আপনার ভিডিওটা দিয়ে দিব, অনেক ভিডিও না দিলে পারবেন না, তবু আমি দিয়ে দিব অনেক। ওকে ওকে। ঠিক আছে হাসান ভাই, তাহলে ভালো থাকবেন।